তুমি আমার ছেলেকে নিয়ে খেল খেলাইছো, আমি কিচ্ছু বলি নাই, মুখ বুজে সহ্য করে নিয়েছি। এখন আর তোমার ছাড় দেওয়ার সময় নাই। তুমি নিজে নিজে ফিরে আসো, তোমার জন্য ভালো হবে। আমার নাতির বংশধর বা নাতিকে তো আমার লাগবে, তুমি না আসলে আমি নাতিকে উদ্ধার করে আনবো। আর ওইখানে গেলে তোমার বাব্বাই ঝামেলা করলে আমার ছেলের একটা হয়রানি হবে। এখন ভার্সিটির পড়ার আজকেই ফার্স্ট ক্লাস, তার ভিতরে একটা ঝামেলা গড়াইতে আমি চাই না। তো এখন হচ্ছে তুই তোর বাপ ভাই মা বাপ যা আছে সব নিয়ে চলে আস, তারপর আমার জামাই যাতে খুলনা না যায়। ওরা ঝামেলা করবে, আমার জামাইয়ের একটা বড়সড় ক্ষতি করবে। আরো কালো জাদুটা তো বড় সতীন কিছু করছে নাকি, যার কারণে জামাই এরকম পাগলামি করতেছে। না হলে বড় সতীনটা আমি এই সংসারে আসতে দিব না, সেটা আমি যেমনে পারি। গাইস আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। জানি না ভাগ্যে কী আছে, বলতে পারি না। অনেক সাধনার পরে আজকে ফার্স্ট ক্লাসে আমার ছেলেকে ভার্সিটিতে পাঠাইতে পারলাম অবশেষে। তাই সেজন্য আমি বড় বউকে আজকে অনুরোধ করব, বড় বউ যাতে আমার ছেলেকে আর বিরক্ত না করে আমার ছেলেকে পড়ার একটু সুযোগ করে দেয়। আর বড় বউ ফিরে আসলে সরাসরি আমি খুশি হব। কে আনতে যাওয়া অনেক প্যারা। আমার ছেলে ভার্সিটিতে ক্লাস করে আজকে আমার লোক যুদ্ধ করে গেছে, ক্লাস করে সে খুলনা চলে যাবে। আমার একটি মাত্র ছেলে, আমার অনেক স্বপ্ন। সারা জীবন আমি জব করেছি শুধু ছেলেকে মানুষ করার জন্য। তাই ভাগ্যে হয় নাই, যে কোনো ঝামেলায় পড়ে ছেলের 2 বছর গ্যাপ পড়ে গেছে। সেই 2 বছর গ্যাপ সে পার করে আজকে নতুন করে মায়ের শখ পূরণ করার জন্য আজকে ভার্সিটিতে গিয়ে হাজির হয়েছে। তো সে ভার্সিটির স্বপ্নটা পূরণ করার জন্য বড় বউকে আমি আবারও অনুরোধ করতেছি, তুমি নিজে নিজে ফিরে আসো, তোমার জন্য ভালো হবে। আর আমি দোনো বউ যাতে গ্রহণ করে নিয়েছি, দোনো বউকে সমান স্বীকৃতি দিব। তোমার দরকার লাগে আমার একই ফ্ল্যাটে উঠতে পারো, নিচের ফ্ল্যাটও খালি আছে, তুমি উঠতে পারো। তোমার যেদিকে ভালো লাগে, তোমার বড় বউ, তোমার বড় অধিকার আছে। তুমি সব কিছুর মালিকই, তুমি, তোমার সন্তান, সব কিছু। আমার নাতিন অপশনাল, নাতিন একদিন পরের বাড়ি চলেই যাবে। মেয়েরা কখনই বাবার বাড়িতে থাকে না। দেখো না আজকে তুমি কোথায় আসছো, আমি কোথায় আসছি, এই জীবন। তা আমার নাতির বংশধর বা নাতিকে তো আমার লাগবে, তুমি না আসলে আমি নাতিকে উদ্ধার করে আনবো। তো কেন তোমার বাচ্চাকে ছেড়া করবা, এটা আমি চাই না। তোমার বাচ্চাটা তোমার পাশে থাকুক, আমার বাচ্চাটা আমার পাশে থাকুক, আমার বুকে থাকে, আমার কাছে মানুষ হোক, সেটাই চাই। তোমরা সবাই সুখী থাকো, সবাই মিলেমিশে থাকো, এটাই আমি চাই। তোমার বান্ধবী তুমি আনছো, আমি কখনই বলি নাই আমার ছেলেকে তুমি বিয়ে করাও, তোমার বান্ধবীকে আনো। তুমি নিজের ইচ্ছায় আইন না। আজকে কেন তুমি আমার এই সংসারে অশান্তির আগুন জ্বালাচ্ছ? না জ্বালাই আমার সংসারটা যেভাবে সুন্দর হয়। তুমি 1 সেকেন্ডই সব কিছু ঘুরাই দিতে পারো। আল্লাহ যেমন আকাশ থেকে পাতাল সব কিছুর মালিক, আল্লাহ সব কিছু ঘুরাই দিতে পারে। তুমি আমার ছেলেকে নিয়ে খেল খেলাইছো, আমি কিচ্ছু বলি নাই, মুখ বুজে সহ্য করে নিয়েছি। এখন আর তোমার ছাড় দেওয়ার সময় নাই। এখন হচ্ছে তোমার নিজের ইচ্ছায় তোমার গব্যস্থানে ফিরে আসো, এটাই আমি চাই। তোমার জায়গায় তুমি ফিরে আসো, তোমার দোনো বউকে আমি সমান অধিকার দিব, এটা আমি বলে দিলাম। কোনো কাউকে কষ্ট দিব না। আমার ছেলে মানুষ হইলে তো তোমাদের জন্যই, আর তোমাদেরই স্বপ্ন পূরণ হবে, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমার ছোট বউর মা গর্ব করে বলে আমার 2 ছেলে সরকারি চাকরি করে। আমি বললাম এই গর্ব করে বলতে পারতেছি না, শুধু তোমার কারণে। তুমি যদি আমার ছেলের জীবনে এসে এই জ্বর না নামাইতা, আজকে আমার ছেলেটা অনেক আগে যেত। আজকে আমার ছেলে সরকারি চাকরির জন্য ঘুরতো, এখন ভার্সিটিতে ঘুরে। এই 2টা বছর গ্যাপ দেওয়া হয়েছে তুমি, এখনও শেষ লাস্ট সুযোগ তোমাকে দেওয়া হলো। আমি বলছিলাম তোমাকে কোনোদিন ক্ষমা করব না। এবার যদি তুমি নিজে নিজে না আসো, তাহলে তোমাকে নিশ্চয়ই সত্যি আমি ক্ষমা তোমাকে করব না। যদি তুমি ফিরে আসো একা একা, আমার ছেলে ভার্সিটিতে বাসায় আসুক, আইসা যাতে তোমাকে দেখতে পায়। আজকে না আসো, কালকে আসো, কালকে শুক্রবার আছে, তুমি আসো। তোমার বাবা মা অনেক ঝামেলা করবে আমার ছেলেটা ওইখানে গেলে। 6 মাস তুমি বাপের বাড়িতে রয়েছো, আর ইচ্ছে করে আমরা বিয়ে করে নাই, তুমিই বিয়ে করাইছো, তুমি বান্ধবীকে আনছো, তুমি আমার ছেলের জীবন নষ্ট করছো, আবার তুমি বাপের বাড়িতে গিয়ে পড়ে আসো 6 মাস যাবত। এখন আর আমার ছেলের মাথাটা নষ্ট করো না। তুমি বেলায় ফিরে এসে পড়ো তোমার বাব্বাইকে নিয়ে, আমরা এখান থেকে রিসিভ করে আমার ছেলে নিয়ে আসবে। তুমি কোনো তোমার সমস্যা হবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। যদি আমি ছোটো বউকে আবজায় বুকের ভিতরে রাখতে পারি, তুমিও আমার মন জয় করে সেরকম করে বুকের ভিতরে জবড়ে নাও। তুমি আজকে পারবা, যদি আমার ছেলেকে ভার্সিটিতে পড়ার সুযোগ করে দাও, আজকে আমার ছেলেকে খুলনা না নাও, তাহলে তুমিও আমার মনের ভিতরে ঢুকতে পারবা, এটুকু আমি আশা দিতে পারি তোমাকে। আর তোমার যদি একলা আসতে সমস্যা হয়, তাহলে তোমার বাবা ভাই যাকে মনে চায় তাকেই নিয়ে আসো, আমরা কোনো কিছু বলবো না, সব কিছু সমাধান আমি করে দিব, আমি একাই সমাধান করতে পারবো। আর ওইখানে গেলে তোমার বাব্বাই ঝামেলা করলে আমার ছেলের একটা হয়রানি হবে। এখন ভার্সিটির পড়ার আজকেই ফার্স্ট ক্লাস, তার ভিতরে একটা ঝামেলা গড়াইতে আমি চাই না। যাই হোক গাইস, আপনারা তো শাশুড়ি মেয়ের কথা শুনলেনই যে শাশুড়ি কি বলল। তা এখন এটা বিষয় না, বড় সতীনকে নিয়ে তো আমি কোনোভাবেই সংসার করতে পারবো না। ওর মা বাপ ভাই কিছু নিয়ে আসবে না, এটা জানা কথা, ও নিজ থেকে আসবে না। কারণ ও চাইতেছে ঝামেলা পাকাইতে। কারণটা কি আমি কালকে খুব ভালোভাবে বুঝতে পারছি জামাইয়ের কথাগুলা শুনে। কারণ জামাই, মানে প্রথম তো জামাই তো বুঝে না, যাই হোক,
প্রথমত বড় সতীন কিন্তু 6 মাস আসতে চায় নাই, যেটা বারবারই বলতে হয় আপনাদেরকে বোঝানোর জন্য। হয়তোবা শুনতে শুনতে আপনারা বিরক্ত হয়ে গেছেন, এমনকি আমি নিজেও বিরক্ত হয়ে গেছি, যেটা সত্যি কথা, তারপরও বলতে হয় বোঝানোর জন্য। তো বড় সতীন প্রথমত 6 মাস আসে নাই। তারপরে অনেক চেষ্টা করা হয়েছে, জামাই কান্নাকাটি করছে, কিছুতেই মন গলে নাই। তারপরে হচ্ছে যেই কয়দিন কথা বন্ধ করে দিল, মানে আমার জামাই বলে দূরত্ব বাড়লে নাকি ভালোবাসা বাড়ে। তো সে দূরত্ব তো তার বউ করছে, শুরুতেই দূরত্ব করে ফেলছে, তখন নাকি তার বউর মাথা ঠান্ডা হয় নাই। তারপরে বউর কাছে গিয়া কান্নাকাটি করছে, সে তো বউর মন গলে নাই, বউর ভালোবাসা বাড়ে নাই। 6 মাস পরে গিয়া বউর ভালোবাসাটা বাইরে গেছে, যখন যোগাযোগ করে নাই। তো যোগাযোগ না করাতে বড় সতীন আর বড় সতীনের পরিবারের কোন জায়গায় যে টান লাগছে, কোন টানের থেকে যে যোগাযোগ করছে, সেটা তো আমি আপনাদেরকে বলছি যে জামাইরা এতদিন ভাঙ্গায় ভাঙ্গায় খাইছে, এখন ভাঙ্গায় মানে খাইতে পারতেছে না। এই কারণে মনে করেন যে এখন বড় সতীন আসার জন্য পাগল হয়ে গেছে, কারণ ওর বাবার বাড়ি থেকে হইতেছে একদম ওদের টাইট দেওয়া হচ্ছে এখন, যে না এখন আর তোরে আমরা রাখতে পারবো না। যাই হোক, এসব বিষয়ে তো আপনারা সব জানেনই, আপনাদেরকে আর কি বলবো। এখন নতুন বিষয়ে কথা বলি, যেটা মূল কথা আর কি। তো বড় সতীন আসতে চায় নাই, এখন নিচ থেকে যোগাযোগ করে আসার জন্য একদম পাগল হয়ে গেছে। মানে ফার্স্টে এমন একটা ভাব দেখাইছে, ওরে যেই দিন আনতে যাবে ও সেই দিনই চলে আসবে। এখন মনে হয় যেই দেখছে, ও তো ভাবছে যে জামাই মনে হয় ওরে আনবে না, এই কারণে ও হচ্ছে এত নরম নরম দেখাইছে। ও ফোন দিয়ে হচ্ছে এত নরম দেখাইছে যে হ্যাঁ আমারে নিতে আসেন, আমি চলে যাব, এমন একটা ভাব দেখাইছে। ওরে যখন মন চায় তখনই জামাই হচ্ছে গিয়ে নিয়ে আসতে পারবে। অথচ যেই ফোন দিয়ে দেখলো যে জামাই তো গেছে গইল্লা, আই হাই ফোন দিয়েছে বড় বড় ভালোবাসে দেখে এখনো অন্ধ। মানে এতদিন হচ্ছে অভিমান করে আমার জামাই কথা বলে নাই বড় সতীনের সাথে। তো বড় সতীন তো হচ্ছে দুনিয়ার চালাক একটা মেয়ে। বড় সতীনের পরিবার ওরা হচ্ছে ধুরন্ধর চালাক, এমনভাবে মানুষরে হচ্ছে মিষ্টি কথায় ভুলায় একদম বলার বাহিরে। তারপরে যে আসল রূপটা দেখায় সেইটা হয়তো বা আপনাদের মানে সবারই কল্পনার বাইরে। আমি দেখছি তো, আমি জানি বড় সতীনের মা এখানে থাইকে গেছিল না, তখন যে মিষ্টি আচরণটা দেখায় গেছে, আর যাওয়ার পর পর যেই একটা বাজে আচরণ দেখাইছে, তো কি আর বলবো। এখন আমার না একটা জিনিস শুধু মাথার মধ্যে ঘুরে, যে আসলেই কি জামাই বড় সতীনের এত পাগল, না বড় সতীন বাবার বাড়িতে গিয়া মানে জামাই তেমনি বড় সতীনকে একটু বেশি ভালোবাসে, প্রায়োরিটি দেয়। আরো কালো জাদুটা তো বড় সতীন কিছু করছে নাকি, যার কারণে জামাই এরকম পাগলামি করতেছে। না হলে তো জামাইয়ের একটা ভাই কমন সেন্স তো আছে, যে কোনো একটা সমস্যা হইতে পারে, এই জিনিসটা তো অন্তত মাথায় আসবে। আমার জামাইয়ের এটা কেন মাথায় আসে না? আমার জামাই শুধু কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আরে ভাই, প্রথম যেইবার গেছে সেইবারই তো গায়ে হাত তুলতে গেছিল, তাইলে এইবার আমার জামাই 6 মাস পরে কেমনে বলে যে এটা নিয়ে কোনো ঝামেলা হবে না? সে একলা একদম যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার শ্বশুরে যাইতে বলছে, আমার শাশুড়ি মা বলছে যে আমি তো ছুটি ম্যানেজ করতে পারবো না, ঈদের ছুটি সব শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার শাশুড়ি মা অনেক ব্যস্ত থাকে, কুরবানি ঈদের পরে তো বুঝেনি, মানে একটু রুগীর চাপও বেশি থাকে। তো এখন আমার শাশুড়ি মা হচ্ছে ছুটি নিতে পারবে না, বলছে তুমি বড় জোর তোমার আব্বুকে নিয়ে যাও, আর না গেলেই ভালো। এই যে শাশুড়ি একটু আগেও বলছে যে জামাইরে যাইতে দিবে না। তো জামাই মানে আমার শ্বশুরে নিয়েও যাইতে নারাজ, বলে যে আমি ভার্সিটিতে ক্লাস করতে যাইতেছি, আমার হচ্ছে ক্লাস শেষ হইতে হইতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, আমি ডিরেক্ট খুলনা চলে যাব, তারপরে সকাল সকাল আবার মানে আমি আমার বড় বড় নিয়ে ভাড়া বাসে উঠে যাব। জামাইয়ের কথা হচ্ছে এটা, সে আজকেই যাইতে চাইতেছে। তো বুঝেন বড় সতীন কি পাগলটা বানাইছে জামাইরে। এখন আল্লাহ জানেন কালো জাদু করা নাকি, না এলে জামাই আমার কেন এরকম করবে। জামাই তো প্রথমবার গিয়া যে ঝামেলায় পড়ছে, দ্বিতীয়বার আবার ঝামেলায় পড়ছে, এইবার গেলে আরো ঝামেলা হবে। বড় সতীন তো মনে করেন যে আমরা মাছ ধরার টাইমে মাছের টুপ দেই না, এমন টুপ ফলাইতেছে। কারণ আমার জামাই তো আবার বড় সতীনের পাগল, মাছ যেমন খাবারের পাগল, আমার জামাই হচ্ছে বড় সতীনের পাগল, এরকম টুপ ফলাইছে। আমার জামাই টুপটা ঠুস করে গিল্লা হচ্ছে খুলনা যাবে, আর বড় সতীন ফাঁদে ফালাবে, ওরা ঝামেলা করবে, আমার জামাইয়ের একটা বড়সড় ক্ষতি করবে। তো যাই হোক, সেটা তো আমি কখনোই হতে দিব না। বড় সতীনটা আমি এই সংসারে আসতে দিব না, সেটা আমি যেমনে পারি আমি আমার নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করব। আর আমি কিন্তু বলছি, মানে আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে আমি এমন একটা সমস্যা করব নিজেরই, যেটা জামাই কল্পনাও করতে পারতেছে না, আর সে আজীবন আফসোস করে যাবে এটার জন্য। আমি সেটা অবশ্যই করব। আর আজকে শেষবারের মতো হচ্ছে চেষ্টা করে যাব যে জামাইরা আটকাইতে পারি নাকি বড় সতীনটা আনা থেকে। আর যদি আজকে জামাইরা আটকাইতে না পারি, তাহলে তো বললামই জামাই বাইর হইতে 1 সেকেন্ড দেরি হবে,
আমার সমস্যা করতে মানে 1 সেকেন্ড আমি টাইম নিব না সমস্যা করতে, আমি সব কিছু রেডি করা আছে আমার। তো যাই হোক, এখন এই হচ্ছে কথা, বড় সতীন তোরে এই বলতেছি আমি, তুই তোর বাপ ভাই মা খালু খালা মনে কর যে মামা চাচা যা আছে সব নিয়ে চলে আয় খুলনা। খুলনা মানে তোর যত আছে নেতা খেতা সব নিয়ে আমাদের এখানে চলে আয়, তারপরে তুই ফেস টু ফেস হ। তারপরও তোর এখানে জামাইরে একলা জীবনও যাইতে দিব না, তোরা যেই ধরনের মানুষ জীবনও আমি জামাইরে একলা ওইখানে ছাড়বো না, তুই একটু নিশ্চিত থাক। জামাইরে যেমনি হোক আমি আটকাবোই শেষ মুহূর্তে। আমি বললাম না আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব জামাইরে আটকানোর জন্য। তো জামাই তোরে আনতে হচ্ছে যাইতে পারবে না, আমি আটকাবোই জামাইরে। তো এখন হচ্ছে তুই তোর বাপ ভাই মা বাপ যা আছে সব নিয়ে চলে আয়, সব নিয়ে চলে আয়। আয়শা তোর যদি মতিগতি ভালো থাকে, আমার ধারণা যদি তুই ভুল প্রমাণ করতে চাস যে না তুই একটা সমস্যা করবি আমি ভুল ভাবতেছি, তাইলে তুই নিজ থেকে চলে আয়, তোর যারে আনার আছে সবাইরে নিয়ে তুই চলে আয়। তুই প্রমাণ করে দে যে তুই এতদিন কোনো খারাপ চাস নাই, তুই অনেক ভালো, তুই অনেক মানে সহজ সরল মিষ্টি একটা মেয়ে, সেটা তুই প্রমাণ করে দে। আজকেই তোর এই কাজের মাধ্যমে তুই প্রমাণ করে দে। আর যদি না করস তাহলে তো বুঝাই নিব যে তোর মনের মধ্যে শয়তানি ছিল, তুই শয়তানি করার জন্য হচ্ছে জামাইরে একলা একলা নিয়ে যেতে চাইছস। এমনকি তুই হয়তো বা জামাইরে ফুসলাইতেছস যে আব্বুরেও নেওয়া দরকার নেই, কারণ আব্বুরে নিলেও তার এক ঝামেলা, কিন্তু জামাইরে নিলে জামাই তো মনে কর যে বলদ, তুই যা বলবি তাই শুনবে, মানে তুই ক্ষতি করতেছ। সেটা দেখে আমার জামাইয়ের অনেক ভালো লাগবে যে না আমার বড় বউ তো আমার কাছে আছে, আমার বড় বউই তো আমার ক্ষতি করতেছে, আমার জামাইরে তুই এমন বশ করছিস। তো যাই হোক, তোরে নিয়ে আর এক্সট্রা করে আমি কি বলবো, অনেক কথাই তোরে নিয়ে বলা হয়েছে এতদিন। তো এইটা মনে কর যে তোর একটা শেষ সুযোগ দেওয়া হয়েছে, শাশুড়ি মাও কিন্তু বলে গেছে যে একটা শেষ সুযোগ তোর, তুই যদি ফিরে আসস তাহলে তোরে সবাই ক্ষমা করে দিতে পারে। তোর একটা কাজের জন্য 6 মাস ধরে তো যা করছো সেগুলা মোটেও হচ্ছে ভুলে যাওয়ার মতন এত সহজে ভুলতে পারবো কিনা সেটাও সন্দেহ আছে। তো যাই হোক, তুই হচ্ছে সবাই নিয়ে চলে আয়, তারপরও আমার জামাইরে নিবি না। তোর বললাম তো মা বাপ ভাই বোন যা আছে সব নিয়ে চলে আয়, তারপরও আমার জামাই যাতে খুলনা না যায়। আমার জামাই খুলনা গেলে তুই ঝামেলা করবি। মানে প্রথমবার আমি জামাইরে বলছিলাম যে একলা একলা যাইয়েন না এভাবে, আপনার হচ্ছে ঝামেলায় পড়তে হবে, সে পড়ছে। তারপর ওই যে মামাই গিয়ে আটকাই ফেলছিল, মামারে আবার সাথে পাঠাই দিছিল চালাকি করে আমার শাশুড়ি মা। তো জামাই ওইবারও তেরামি করছে, দ্বিতীয়বার একলা গিয়া আমার সাথে তেরামি করে গেছিল, সেবারও গিয়া ধোকা খাইছে তোর কাছ থেকে খুব বড় ধরনের একটা। তো জামাইয়ের শিক্ষা হয় না আসলে, কেমনে যে শিক্ষা হবে, আর শিক্ষা হওয়ার মতো কথাও না, কারণ তুই জামাইরে হচ্ছে কালো জাদু করে বশ করছস। তো যাই হোক, এত কথা বলবো না, কালো জাদু করে বশ কর না, যেমন চায় তা কর। তোর জামাই তো এমনিতেই তোর পাগল ছিল, কালো জাদু কেন করছস তোর নিজের ব্যাপার। তো এতটুকুই কথা, যত বশ করছস যেমন চায় তা করছস, তো জামাই তো তোরে ভালোবাসে, তোর তো এদিকে কোনো সমস্যা নাই, তুই তোর সব নিয়ে চলে আয়, এতটুকুই আমাদের শেষ কথা সবার। আর নাইলে জামাইটা তো আমি মানে যাইতে দিব না, এটা আমি বলেই দিলাম, আমি আটকাবই, তুই এইটুকু একদম গ্যারান্টি নিয়ে রাখ।